টুইমা 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 কোথায় যাচ্ছেন টুইমা? আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারেন? আপনি আমাদেরকে একদিনও না দেখে থাকতে পারবেন? আমরা কেউ আপনাকে একদিনও না দেখে থাকতে পারবো? টুইমা, আপনি আমাদের পরিবারের সব থেকে বড়। আপনার স্নেহ, আপনার আশীর্বাদ এই দেবরায় পরিবারের জন্য অত্যন্ত জরুরি। আমাদের কারোর ভুল হলে আপনি আমাদের শাসন করুন, কিন্তু এভাবে ছেড়ে চলে যাবেন না আমাদেরকে। সব কথা বলে আর কোনো লাভ নেই অপর্ণা। সব কথা আমি ভুলবো না। আমায় যেতে দাও। কার ওপর অভিমান করে আপনি চলে যাচ্ছেন টুইমা? সৈকতের ওপর? ওকে তো আপনি মানুষ করেছেন, ও তো আপনার ছেলে। ছেলের ওপর রাগ করে কি মা বাড়ি ছেড়ে চলে যায়? আর আমি তো আপনার মেয়ে টুইমা। একবার আমাকে একটু মেয়ে বলে ভাবুন না। আমাদের মধ্যে মতের পার্থক্য, ভাবনার অমিল তো থাকতেই পারে, তাহলে আপনাকে অশ্রদ্ধা করার কথা, আপনাকে অসম্মান করার কথা বিশ্বাস করুন টুইমা, কোনোদিন মন থেকেও ভাবতে পারি না। আপনি চলে যাবেন না টুইমা, তাহলে নিজেকে সারা জীবন বড্ড অপরাধী বলে মনে হবে। টুইমা প্লিজ। বৌদি, আজ তোমার দুবেলার কাজ করে দিয়ে যাব। ওবেলা আসবে না তুমি? না গো, বিকেলে একটু বাজারে যাব। পুজোর কেনাকাটা? ওই আর কি, বছরকার দিনে একটু নতুন সুতো গায়ে দিতে পারলে মনটা ভালো লাগে বলো। নিজের জন্য ভাবি না, ওদের হলেই আমি খুশি। আর ঘর দরটাও তো ঝাড়পোছ করতে হবে। বৌদি, আমাকে একটা পুরনো বিছানা চাদর থাকলে দিও না গো। দেব। শম্পা, একটু চালটা ভিজিয়ে রেখো তো, ভাতটা তাহলে ভালো হয়। আমার জন্য একটু ভাত বসিয়ে দোয়েল, বড্ড খিদে পেয়েছে। এই পুজোর জন্য কিছু ভাবলে? আমার বুথ অবশ্য খোলা থাকবে, সে থাকুক গে। রাতের বেলায় আমরা দুজনে কিন্তু একসাথে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাব। আর অষ্টমীর দিন কাকিমাকেও সঙ্গে নিয়ে যাব। ঘুমিয়ে পড়লো না তো? দেখি তো। কি হচ্ছে কি এটা? আমি তখন থেকে একা একা বকবক করে যাচ্ছি, আর তুমি তখন থেকে লিখে যাচ্ছ। ওরে বাবা, কি এত লিখছো শুনি? তুমি তো লেগে গেছো।
লাগে, তাতে আমার কোনো আপত্তি নেই। মানে তুমি তো রেগে গেলে আরো সুন্দর হয়ে যাও না? আরো সুন্দর হয়ে যাও, ওসব চিড়ে ভেজানো কথা না আমি ভুলছি না। রে বাপরে, এ তো দেখছি ভয়ানক রাগ। আমাকে তো শিব ঠাকুরের মতন শুয়ে পড়তে হবে। আচ্ছা আমি কি করব? আমি তো নিজের ছাত্রের জন্য নোটস তৈরি করছিলাম। তো আমি কি করে জানবো যে তুমি এত রেগে যাবে নোটস তৈরি করলে? আমি আর কিছু করবোই না, যাই, ভালো লাগে না। এই হলো আমার কৃষাণু। এই ভালো কথা, আমাদের বাড়িতে তো রেডিও নেই, মহালয়া শুনবো না? মহালয়া তো শুনতেই হবে। দেখো আমি একটা কাজ করছি, আমি নিজের ছাত্রকে বলছি ওদেরও। ধ্যাৎ, কি যে বলো না, মহালয়া শুনতে যাবো তোমার ছাত্রের বাড়িতে, তাই আবার হয় নাকি? তা অবশ্য ঠিক। এই শোনো, আমরা তো একটা কাজ করতে পারি। তোমার শ্বশুর বাড়িতে তো রেডিও আছে, চলো না আমরা বরং সেখানে গিয়ে সবাই একসাথে মিলে মহালয়া শুনবো। হ্যাঁ, এইটা তো খুব ভালো বলেছো রাই তুমি। হ্যাঁ, খুব মজা হবে। আর যদি ওই সৈকতদাকে আর রুদ্রদাকে বলা হয় তাহলে তো আরো মজা হবে। হ্যাঁ তা ঠিক বলেছো, কিন্তু ওরা কি আসবে? ও, তা অবশ্য ঠিক। তাতে কি হয়েছে, সন্দীপদা আছে, সুজন আছে, সবাই মিলে আমরা আনন্দ করব। হ্যাঁ, তা অবশ্য আছে, খুব মজা হবে। আচ্ছা রাই, তোমাকে না একটা কথা বলার ছিল। বলো না। এইখানে না, এখানে একটু বসে 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 বসে। হ্যাঁ আচ্ছা দেখো, আমি তো এখন টিউশনই করছি, ঠিক আছে? আমার রোজগার সামান্য, কিন্তু আমার তো মাঝে মধ্যে ইচ্ছে করে যে আমি তোমাকে পুজোয় কিছু দিই। তা কাকিমা বলছিল যে এখানে ওই কাছেই একটা ভালো সস্তা শাড়ির দোকান আছে। তা আমার ইচ্ছে যে অষ্টমীর দিন তুমি আমার মায়ের মতন লাল পাড় শাড়ি পরে পুজো দিতে যাও। আমারও তো ইচ্ছে করে তুমি নতুন ধুতি পাঞ্জাবি পরে আমার সাথে পুজো দেবে, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। বেশ তো, আমরা এখন না হয় আমাদের এই স্বপ্নগুলো মনের এক কোণে সাজিয়ে রাখবো। যেদিন সম্ভব হবে সেদিন না হয় আমরা দুজন দুজনকে মনের মতো করে সাজাবো। কি হলো? কি একটা পুড়ছে বলো তো? আমার আলু চচ্চড়ি। চালটা কতক্ষণ ভেজাবো গো? বেগুনটা কি ভাজতে দিয়েছো? মাছে তো গন্ধ পাচ্ছো, তাহলে কি ডিম খাবে? গেল কোথায়? বৌদি, আর দুমুঠো চাল দিয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আরে সত্যি কিন্তু আমার খিদে পেয়েছে। কোন ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, রাস্তায়ও কিচ্ছু খাইনি, গাড়ি চালিয়ে সোজা তোমার কাছে। খেতে দেবে না? বৌদি, আর দুমুঠো চাল দিয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি। ম্যাডাম, এবার ভেতরে আসবো? এসো। এই, বাবা কোথায়? কেন, তুমি জানো না? না, আমি সত্যিই জানি না। আরে এবার আমি ফোনও করে আসিনি, বললাম না ঘুম ভেঙেছে আর সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে এসেছি। জানো তো, আমার মনটা যত জোরে ছুটছিল, গাড়িটা ততটাই স্লো। এই প্রথমবার দুর্গাপুর থেকে কলকাতা অনেকটা পথ বলে মনে হচ্ছিল। এবার আমি সমস্ত অগ্নি পরীক্ষা দিয়ে এসেছি। ভেতরে এসো।
যা। দাদা তুই এসব কাজ আবার কবে থেকে শুরু করলি? ঠিকই আছে, যাও একটা ছিল তাও গেল। এই, আচ্ছা তখন থেকে আমি চেষ্টা করছি একটা জিনিস করতে, সকালবেলা সবাই মিলে যাতে একসঙ্গে বসে মহলায় শুনতে পাই। সেটা যদি কোথায় বাহবা দিবি তাহলে হাসছিস। যা গিয়ে একটা নোজ প্লাস নিয়ে আয়। যা। যা বাবা, এই নোজ প্লাস এয়ার মাইনাস আমি কোথাও খুঁজে পাবো না, তুই যা, তুই নিয়ে আয়। তোর দ্বারা না কিচ্ছু হবে না, জানিস তো, কিচ্ছু হবে না, চুপচাপ বসে থাক। আচ্ছা, আমার দ্বারা কিছু হবে না? না হবে না। তোর দ্বারা সব কিছু হবে তো? দেখ না, সারাবার চেষ্টা তো করছি অ্যাটলিস্ট। ঠিক আছে, এই দাদুর আমলে রেডিওটা সারাই করে দেখা, দেখবো তুই কত বড় মেকানিক। দেখবি দেখবি, দেখ। এই দাদা, এই জায়গাটা, এই স্ক্রু ড্রাইভারটা নিয়ে এইটা। সুজন তুই জ্বালাবে না, কিছু জানিস না, তোমাদের ইয়ার কি হচ্ছে, চুপ করে বস তো। আরে চুপ দেখ করে না, বস। আমি তোকে শিখিয়ে দিচ্ছি। না তোর কিছু শেখাতে হবে না, ঢের হয়েছে, তুই চুপচাপ বস। দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া সুজন, দেখ দাঁড়া, ইয়ার কি করিস না। আমি তোকে একটা ভালো কথা বলি, এই রেডিওগুলো যারা সারাই করে তাদের দেখবি সবার বয়স 75-এর উপরে। তোর বয়স অনেক কম, চুপচাপ বস। আমার বয়স তোর থেকে বেশি। দাঁড়া সুজন, জ্বালাস না please, হবে না দাঁড়া। দাদা, তুই ছেড়ে দে না। এইবার দেখি, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। কি চেষ্টা করে যাচ্ছিস বল তুই? ধ্যাৎ তেরি, ভাল লাগে না একেবারে। কবেকার একটা আদ্যিকালের রেডিও, তখন থেকে বেগরবাই করছে, আর তুই মধ্যখান থেকে এসে ফোন কেটে যাচ্ছিস। যাই হোক, ফেল করলি তো তুই। হ্যাঁ সেই। চিন্তা করিস না দাদা, কষ্ট পাস না, আমি তো আছি। কি করবি রে? আমি কাল সবাইকে চণ্ডী পাঠ করে শোনাবো, বাবা তাই নাকি? শুনবি? শোনা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্তস্যই। আপনি স্বয়ং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র হেঁটে হেঁটে ঘুরে উঠে পড়েছে। তাহলে বলতে হবে। না আইডিয়াটা ভালো, আইডিয়াটা ভালো। হ্যাঁ, না রে সুজন, দেখ ইয়ার কি ছাড়া ইয়েটা শুনতে হবে রে, মহালয়াটা না শুনলে হবে না। সত্যি কথা রে, মহলাটা ঠিক না শুনলে না পুজো পুজো মনে হয়। একদম একদম একদম। কি ব্যাপার, দু ভাই মিলে কি হচ্ছে? মহালয়ার সঙ্গে প্রস্তুতি নাকি? হ্যাঁ বাবা, আমি তো ঠিক করেছি আমি কালকে তোমাদের এই চণ্ডী পাঠ শোনাবো। আচ্ছা, হ্যাঁ বাবা এ এ রেডিওর মায়া তোমাকে এবার কিন্তু কাটাতে হবে। হ্যাঁ, কেন রে? আচ্ছা কবেকার মানধাত্তার আমলের একটা সেট বলো তো, এই কি কদিন এটা সার্ভিস দেবে? হ্যাঁ, আরে, কোনো জিনিস পুরনো হয়ে গেলে কি তাকে নিয়ে এরকম উপহাস করতে হয় নাকি, না ছুঁড়ে ফেলে দিতে হয়? অথচ এই রেডিওটাই তো একসময় তো আমাদের কত সার্ভিস দিয়েছে, ভুলে গেলি সব কথা? আচ্ছা বাবা, আমি সেই কথা বলিনি বাবা, হাজারো গোল্ড ইজ গোল্ড, সেটা তো আমি বুঝি। আমি শুধু বলছিলাম যে রেডিওটা এবার মানে সারাতে দিতে হবে। হ্যাঁ বাবা, দাদাও সেই চেষ্টাই করছিল। সত্যি তো, এই সেট কি আজকাল আর পাওয়া যায়? যেমনি বডি তেমনি পার্টস। আমি তখন খুব ছোট জানিস, হঠাৎ একদিন বাবা মায়ের জন্য রেডিওটা কিনে দিয়ে এলেন। ব্যাস সেই থেকে রেডিওটাই মায়ের সঙ্গী হয়ে গেল। সারাদিন এটাতে গান শোনেন, নাটক শোনেন, শুনতে শুনতে এমন একটা অভ্যেস হয়ে গেল যে রেডিওটাকে নিয়ে একেবারে তুললেন রান্না করে। কিন্তু ঠাকুমা তাই দেখে মাকে কি বকাবকি। আমার চোখের সামনে এখন সেই ছবিগুলো যেন ভাসে, মনে হয় তো সেদিনের কথা। জায়গায় শোন, এই তোরা এসব নিয়ে নাড়াচাড়া করিস না, পুরোনো দিনের জিনিস তোরা এসব পারবি না। ওই ধনঞ্জয়ের দোকানে নিয়ে যাবো, ও বয়স্ক লোক, ও ওই কাজটা জানে, ও ভালো করে এটা সারিয়ে দেবে। তারপর কালকে সকালবেলায় সকলে মিলে বসে মহালয়ার গান শুনবো, তারপর খুব ভোর ভোর চলে যাবো গঙ্গা স্নান করতে, একদম তর্পণ ছেড়ে। খুব ভালো কথা বাবা, কিন্তু তুমি একলা যেতে পারবে না। ব্যাস। কেন? হ্যাঁ বাবা, আমরাও তোমার সঙ্গে যাবো। হ্যাঁ, তোর আমার সাথে যাবি মানে? এ কি রে, আমি যখন বেঁচে আছি তোর আমার সঙ্গে যাবে কি তর্পণ করতে? বাবা বাবা, তোমার মুখে যা ইচ্ছে আসে বলে দাও তুমি। আচ্ছা তোমার বয়স হয়েছে, আমরা তোমার 2 ছেলে একসঙ্গে যাব না? আর শোনো, কালকে গঙ্গায় প্রচন্ড জোয়ারের টান, তুমি একদমই একলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই যাবো। বলতো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এনো থ্যাংক ইউ।
হঠাৎ না বলে চলে যাওয়া, আবার হুট করে না বলে ফিরে আসা অভ্যেস হয়ে গেছে বুঝি। আচ্ছা তোমার কোনটাতে আপত্তি বলো তো, না বলে চলে যাওয়াটাতে, না হুট করে না বলে চলে এসে তোমায় চমকে দেওয়াটা? আমার আবার আপত্তি? কবে কে আমার আপত্তির কথায় মাথা ঘামিয়েছে শুনি? আমার কথা ছাড়, তোমার জন্য ভাবার মতো আরো অনেকেই আছে, তাই না? আর তুমি, তুমি আমার কথা ভাবো না? শোনো তো, না বলে চলে গেছি তাই বলে ভেবো না যে আমি না বলে এবার বিদায় নেব। আমি এবার তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তুমি এবার আর আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না। তুমি আমার জেদের কাছে তোমায় হার মানতেই হবে। কি ছেলে মানুষে করছো রুদ্র, আমাকে যেতে দাও। যদি যেতে না দিই, কি লাভ এসব করে? কেন তুমি বারবার আমাকে দুর্বল করে দিচ্ছ? আমি অনেক ভেবে দেখেছি জানো রুদ্র, চন্দ্রা তোমার প্রথম ভালোবাসা। ভাগ্যচক্রে আমাদের বিয়ে হওয়ার জন্য তোমাদের এতদিনের একটা সম্পর্ককে ফিরে যাও, তুমি ফিরে যাও। তুমি বিশ্বাস করো আর না করো তো, আমার জীবনের একটাই সত্যি, সেটা হচ্ছে তুমি। ভালোবাসার শাখা সিঁদুর সম্পর্কের বয়সের উপর নির্ভর করে না। ভালোবাসা দুটো মনের একটা অদ্ভুত অনুভূতি, যা একে অপরকে কাছে টেনে আনে, আরো কাছে টেনে আনে। দুটো মনে এক হয়ে যায়, একই কথা বলে। আর কি বলে জানো? ভালোবাসি। নিজের মনে কান পেতে শোনো তো, সেও একই কথা বলছে, ভালোবাসি। বাড়ি ফিরে চলো তো, বিশ্বাস করো সবাই তোমার অপেক্ষা করছে। আমার দিকে তাকাও তো, আমার দিকে তাকাও। কাল আমি তোমাকে আর বাবাকে বাড়ি নিয়ে যাব। না তো, তুমি আমার সাথে বাড়ি যাবে ব্যাস। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে,